অন্যান্য রাজনৈতিক দলের সাথে থাকবে নতুন দলের পার্থক্য নিশ্চিত করা হবে চূড়ান্ত জবাবদিহিতা, এমনটাই জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে কমিটির ঢাকা মহানগর দক্ষিণের থানা সভায় তিনি আরও বলেন, তরুণদের নেতৃত্বের এই দল কোনো পরিবারতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এছাড়া সভায় রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার বলেন, দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে। ডক্টর ইউনূসের এই ঘোষণাপত্র বন্ধ করার কোনো অধিকার নেই। নাজমুল হকের ক্যামেরায় জানাচ্ছেন মুজাহিদুল ইসলাম। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর দক্ষিণ। থানা প্রতিনিধি সভায় যোগ দিয়ে কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান। পরে প্রশ্ন উত্তর পর্বে কমিটির নেতারা বলেন, তরুণদের নেতৃত্বের এই দল কোনো পরিবারতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নেতা হয়ে গেলে ভুলের ঊর্ধ্বে যাবে না। জনগণের চাওয়াই হবে এই দলের রাজনৈতিক ইস্তেহার। আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামী বাংলাদেশের ইস্তেহার। সরকার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে তার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। দেশে কোনো উগ্রতা হোক, এটা চায় না জাতীয় নাগরিক কমিটি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো ধর্মবিদ্বেষীর স্থান নেই বলে হুঁশিয়ারি দেন তারা। কোনো উপদেষ্টা জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো নেতাকর্মী জাতীয় নাগরিক কমিটিতে স্থান পাবে না বলেও জানায় নেতারা। মুজাহিদুল ইসলাম, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।